আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3B এর টাইপ 5 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দিব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আমরা আজকে হচ্ছে 35 নম্বর এবং 35 এবং 36 নম্বর ম্যাথ, এই দুইটা ম্যাথ হচ্ছে সলিউশন করে দিব। তার মধ্যে 35-এ দুইটা ম্যাথ আছে, 35-এর 1-2 আছে। তো প্রথমে 35-এর 1 নম্বর ম্যাথটা আমরা উঠাই নিয়েছি, ঠিক আছে। 35-এর 1 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা উঠাই নিয়েছি। তো টাইপ 5টা শুরু করার আগে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এর পূর্বের ভিডিওতেও আমি বলেছি। তো আজকে যারা ভিডিওটি দেখছো বা টাইপ 5টা শুরু করছো, তাদেরকে এই বেসিক বিষয়টা তোমাদের খুবই যত্ন সহকারে লিখতে হবে, ঠিক আছে। তো এই বেসিকটা শিখতে পারলে তুমি টাইপ 5 এর যত সব ম্যাথ আছে সবগুলো ম্যাথ সলভ করতে পারবা। দেখো আমি এখানে নোটিশ বোর্ড দিয়ে আগেই লিখে রেখেছি যে যার অন্তরজ বা অন্তরীকরণ, অর্থাৎ যে অন্তরজ বা অন্তরীকরণ তিনটা একই কথা নির্ণয় করতে বলবে, তাকে সব সময় ওয়াই ধরবো। তাহলে কাকে ওয়াই ধরবো? যার অন্তরজ বা অন্তরীকরণ, যে কোনো একটা কথা লেখা থাকতে পারে। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো যে যার অন্তরীকরণ করতে বলবে তাকে আমরা ওয়াই ধরবো। কেন ওয়াই ধরবো? এখন চলো আমরা প্রশ্নটা পড়লে একটু বুঝতে পারবো। দেখো, tan ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স তোমার √1 - x² - 1 ডিভাইডেড বাই x এর অন্তরজ নির্ণয় করো। তাহলে tan ইনভার্স x এর সাপেক্ষে এই অংশটুকু আলাদা আমাদের। এবার দেখো tan ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স একটা মান দেওয়া আছে, এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে বলছে। তাহলে এর সাপেক্ষে, তাহলে এই অংশটুকুর সাপেক্ষে, দেখো তো এই অংশটুকুর সাপেক্ষে না এই অংশটুকুর অন্তরজ নির্ণয় করতে বলছে, এই অংশটুকুর। তাহলে দেখো এখানে আমাদের বলে দিয়েছে যে যার অন্তরজ বা যার অন্তরীকরণ নির্ণয় করতে বলবে তাকে আমরা ওয়াই ধরে নিব, ঠিক আছে। তাহলে খুবই সিম্পল বিষয়, যেহেতু এই tan ইনভার্স এই মানটার অন্তরজ নির্ণয় করতে বলছে, এই মানকে আমরা ওয়াই ধরবো, ঠিক আছে। আর আরো একটি যে মান আছে সেই মানকে আমরা জেড ধরবো। তো এই টাইপ 5টা শুরু করার আগে এই নোটটা তোমরা সুন্দর করে লিখে নেবা যে যার অন্তরজ বা যাকে অন্তরীকরণ করতে বলবে তাকে আমরা সব সময় ওয়াই ধরবো, ঠিক আছে। তো এই নোটটা তুমি যদি মাথায় রাখো তাহলে তোমার যে ম্যাথগুলো তুমি সলভ করতে পারবা, ঠিক আছে। এটা আমাদের টেকনিক। তো আমরা তাহলে এই মানটাকে কি ধরবো বলো তো? এই মানটাকে ওয়াই ধরবো, হ্যাঁ, এই মানটাকে ওয়াই ধরবো। তাহলে এই ম্যাথটা যদি এখন আমরা সলিউশন করি, ধরি ওয়াই ইকুয়াল কত? tan ইনভার্স এ √1 মাইনাস x² মাইনাস 1 ডিভাইডেড বাই কত? x, ঠিক আছে। বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এবং আরো একটি যে মান আছে সেই মানকে আমরা জেড ধরে নেব, ঠিক আছে। জেড ইকুয়াল কত আসছে? তাহলে tan ইনভার্স x, ঠিক আছে। তুমি যদি চাও যে আমি এই মানকে জেড ধরবো, এই মানকে ওয়াই ধরবো, তাতে কিন্তু সমস্যা নেই, কারণ বইয়ে কিন্তু এই মানকে জেড ধরেছে আর এই মানকে ওয়াই ধরেছে। একটি জায়গায় সমস্যা হবে, সে সমস্যাটা আমাদের ইন্ডিকেট করে দিই যে এখন আমাদের এই মানকে যদি ওয়াই ধরি আর এই মানকে যদি জেড ধরি, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো তো, তাহলে ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। এবং এই টাইপটা তুমি যদি করো, এবং এই টাইপ থেকে একটা ম্যাথ কিন্তু আসবে এক্সামে, ঠিক আছে। তো দেখো আমরা যদি এই মানকে ওয়াই ধরি আর এই মানকে জেড ধরি, তাহলে আমাদের বলতে হবে ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে। যদি ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে, ঠিক আছে। যদি তুমি এই মানকে জেড ধরো আর এই মানকে ওয়াই ধরো, তাহলে তোমাকে বলতে হবে এই ডিজেড ডিওয়াই নির্ণয় করতে হবে, ঠিক আছে। বই কিন্তু এইভাবে করেছে, কিন্তু আমরা ওয়াইকে যেহেতু উপরে রাখি, ওয়াইকে উপরে রেখে অভ্যস্ত, এই কারণে আমরা যেই মানকে ধরলে ওয়াইটা উপরে থাকবে সেই মানটাকেই ওয়াই ধরবো, ঠিক আছে। তাহলে আমাদের অসুবিধা হবে না। এখন আমরা উপর থেকে লেখা শুরু করব। দেখো আর এই ম্যাথটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। মেজরদের 11 এবং 14 সালে এসেছিল এবং নন মেজরদের 4 এবং 22 সালে এসেছিল, ঠিক আছে।
তো হচ্ছে দেখো, এখন আমরা এই ওয়াই এর একটা যে মান নিয়েছি সেই মানকে নিয়ে কাজ করব। এখানে আমাদের ওয়াই ইকুয়াল যে মানটা আছে সেই মানটা আমরা নিয়ে নেব। এখানে ওয়াই ইকুয়াল কত আছে, tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত 1 ডিভাইডেড বাই কত আছে এক্স আছে, বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এই অংশটুকু আর প্রয়োজন নাই এখন। ঠিক আছে, আমরা এটাকে এই মানকে সরাসরি অন্তরীকরণ করতে পারবো না, এখানে আমাদের কিছু ধরতে হবে। আমাদের ধরা সম্ভবত 4 নম্বর টাইপে আমরা হচ্ছে 4 নম্বর টাইপে হচ্ছে ধরার যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে রেখেছিলাম। তো এখন আমাদের ধরতে হবে। তাহলে এই ম্যাথকে কেন টাইপ 4-এ রাখা হয়নি, কারণ এইখানে কি কার সাপেক্ষে বা কাকে অন্তরীকরণ করতে হবে সেই মানকে ওয়াই ধরতে হবে, এই কারণে বা যাকে অন্তরীকরণ করতে বলবে সেই মানকে যেহেতু ওয়াই ধরতে হবে, এখানে একটা আলাদা একটা পয়েন্ট আছে, সেই কারণে এই ম্যাথকে আমরা টাইপ 5-এ রেখেছি। এবং এখন যে বাকি যে অংশটুকু আমাদের টাইপ 4টা অনুসরণ করে করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এই এক্স এর পরিবর্তে ধরে নিব, ধরি এক্স সমান হচ্ছে tan থেটা। ঠিক আছে, তাহলে অতএব থেটা ইকুয়াল, থেটার মানটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, আমরা বের করে রেখে দেবো। থেটা ইকুয়াল হচ্ছে কত, tan ইনভার্স হচ্ছে এক্স। ঠিক আছে, তুমি এই মানকে সরাসরি অন্তরীকরণ করতে পারবে না, এই কারণে আমাদের ধরে নিতে হবে। তাহলে দেখো এই tan ইনভার্স আছে বসায় দিলাম, প্রথম বন্ধনী বসায় দিলাম, রুট ওভার বসায় দিলাম, -1 মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে কি ধরেছি tan থেটা, তাই হচ্ছে tan থেটা হচ্ছে বসায় দিলাম, -1 ছিল বসায় দিলাম, ডিভাইডেড বাই এক্স, এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো বলতো, tan থেটা। ঠিক আছে, আর এই যে এক্স এর উপরে এখানে যেহেতু এক্স এর পরিবর্তে tan থেটা বসাইছে, ঠিক আছে, কিন্তু এক্স এর উপর স্কোয়ার আছে কিন্তু, তাই যে tan থেটার উপরে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই tan হচ্ছে ইনভার্স আছে বসায় দিলাম, এই মানটার পরিবর্তে আমরা কি হচ্ছে লিখতে পারি, দেখো আমাদের একটি সূত্র জানা আছে যে 1 মাইনাস tan স্কোয়ার থেটা সমান হচ্ছে কত, sec স্কোয়ার থেটা। ঠিক আছে, তো তুমি যদি শুধু সেকের মান বের করতে চাও, সেকের মানটা বের করতে চাও, তাহলে sec থেটা সমান কত আসছে বলো তো, রুট ওভার 1 মাইনাস কত tan স্কোয়ার থেটা আসছে না, আমাকে বলো তো। 1 মাইনাস tan স্কোয়ার থেটা তোমার 1 মাইনাস tan স্কোয়ার থেটা সমান হচ্ছে sec স্কোয়ার থেটা। তাহলে আমরা যদি শুধু sec থেটার মানটা বের করি, তাহলে রুট ওভার 1 মাইনাস tan স্কোয়ার থেটা, তাহলে এই রুট ওভার 1 মাইনাস tan স্কোয়ার থেটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, sec থেটা লিখতে পারো না, এই যে sec থেটা লিখে দিলাম, -1 আছে লিখে দিলাম। ঠিক আছে, বাই হচ্ছে tan থেটা আমি হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এটা তোমার একটু সাইড নোট হচ্ছে দিয়ে দিবা, তাহলে সমস্যা হবে না। তাহলে এরপরে দেখো tan ইনভার্স sec থেটা -1, তাহলে আমরা এটাকে হচ্ছে রেখে দিলাম, এই sec থেটা মাইনাস হচ্ছে 1, এই sec থেটা -1কে আমরা আলাদা লিখবো আর tan থেটাকে আলাদা লিখবো। তাহলে গুণিত যদি দিই, tan থেটাকে উপরে উঠায় দিই, তাহলে হবে কি sin থেটা বাই হচ্ছে কি থাকবে বলতো, cos থেটা, না আমাদের সম্ভবত cos বাই sin থাকবে, সরি, কারণ এই ট্যানটা যেহেতু হচ্ছে নিচে থাকতো, ট্যানটা যেহেতু নিচে আছে, তাহলে নিচ থেকে আমরা উপরে উঠাচ্ছি, তাহলে মানটা হচ্ছে কি হয়ে যাবে, উঠায় যাবে, না মানটা হচ্ছে ঘুরে যাবে। আমরা জানি tan থেটা সমান কি sin থেটা বাই cos থেটা, তাহলে মানটা যদি ঘুরে যায় তাহলে কি হবে বলতো, এই cos থেটা বাই হচ্ছে sin থেটা হবে না, আমাকে বলতো, এই cos থেটা বাই হচ্ছে sin থেটা, তোমরা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করি, এটা কিন্তু থেটার মান। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটু বাম দিকে চেপে লেখার চেষ্টা করবো, tan ইনভার্স আছে হচ্ছে বসায় দিলাম। এবার sec থেটা, এই sec থেটাকে কি লেখা যায় আমাকে বলো তো, 1 বাই cos থেটা লেখা যায় না, 1 বাই cos থেটা লিখে দিলাম, এই -1টা হচ্ছে লিখে দিলাম, আর এই গুণিত হচ্ছে cos থেটা বাই sin থেটা হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো কি আমরা করি, এই tan হচ্ছে ইনভার্স থাকলো, tan ইনভার্স, এবার cos থেটা এখানে কি লসাগু হচ্ছে না, তাহলে এই cos থেটা বসায় দিলাম, cos আউট, 1 মাইনাস কি থাকে আমাকে বলো তো, cosটা 1 এর সাথে গুণ হয়ে গেল কি cos থেটা, বসায় দিলাম, গুণিত এই cos থেটা
বাই আমাদের থাকে কি সাইন থেটা থাকে না, তাহলে আমরা এই মানটা হচ্ছে বসায় দিলাম। আমাদের থেটা ইকুয়াল কিন্তু আসে কি tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স আছিল, ঠিক আছে, ওটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেটা আমরা হচ্ছে রেখে দিলাম। এবার দেখো tan ইনভার্স আছে হচ্ছে বসায় দিলাম 1 মাইনাস কস থেটা, 1 মাইনাস কস থেটা থেকে গেল, এই কস আর এই কস আউট হয়ে গেল, তাহলে 1 মাইনাস কস থেটা, 1 মাইনাস কস থেটা বাই হচ্ছে নিচে থাকলো কি সাইন থেটা, ঠিক আছে, আমরা হচ্ছে বসায় দিলাম। এরপরে দেখো tan ইনভার্স আছে, tan ইনভার্স হচ্ছে তোমার হচ্ছে বসায় দিলাম এরপরে দেখো হচ্ছে আমরা হচ্ছে এখানে লিখতে পারি না 1 মাইনাস কস টু থেটা, কস এই কসের পরে আমরা জোর করে 2 হচ্ছে লিখবো, তাহলে জোর করে যদি 2 লিখি তাহলে আমরা থেটা বাই 2 লিখে দিলাম, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে কাটাকাটি হয়ে গিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে। এবার সাইন 2 থেটা আমরা লিখতে পারি না, সাইন 2টা হচ্ছে লিখে দিলাম, জোর করে 2 লিখলাম, তাহলে 2 লিখলে তো হবে না, তাহলে থেটা বাই থেটার পরিবর্তে থেটা বাই 2 যদি লিখি তাহলে 2 আউট হয়ে যায়, সাইন থেটাই শুধু থাকছে, ঠিক আছে। তো হচ্ছে দেখো এখানে আমরা একটা সূত্র ফেলবো, এই কারণে এখন তোমার প্রশ্ন হতে পারে যে এই লাইনটা আমি কেন করছি, 2টা কেন করছি, কারণ এটা আমাদের সূত্রে ফেলতে হবে। দেখো এখানে 1 মাইনাস কস থেটা ছিল, 1 মাইনাস কস 2 লিখলাম জোর করে, তাহলে 2 জোর করে শুধু লিখলে হবে না, এটাকে পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে, তাহলে 2 যদি আউট হয়ে যায় তাহলে কি থাকে কস থেটা, এই যে দেখো পূর্বের লাইনে ফিরে যাচ্ছে। তারপরে সাইন 2টা জোর করে লিখলাম, তাহলে সাইন 2টা যদি জোর করে লিখি তাহলে 2টা হচ্ছে আরেকটা 2 দিতে হবে নিচে, তাহলে থেটা বাই 2 যদি লিখি 2 আউট হয়ে যায় সাইন থেটা, তাই যে সাইন থেটা, ঠিক আছে। এটার পরিবর্তে এটা লেখা যায়, এটার পরিবর্তে এই লাইনে হচ্ছে লেখা যাবে। এরপরে দেখো আমরা উপর থেকে লেখা শুরু করব, কি হচ্ছে লিখি দেখো, আমাদের এটা কিন্তু কার মান, ওয়াই এর মান, ওয়াই কে আমরা কিন্তু ওয়াই নিয়ে কাজ করছি। এরপরে দেখো tan ইনভার্স 1 মাইনাস কস 2 হচ্ছে থেটা, আমাদের সূত্র আছে কিন্তু 1 মাইনাস কস টয়েস এ সমান হচ্ছে 2 হচ্ছে সাইন স্কোয়ারে, 2 সাইন স্কোয়ার হচ্ছে এ, আর সাইন টয়েসে সমান হচ্ছে কি 2 সাইন এ কসে, 2 সাইন এ কসে, এই সূত্রটা আমরা ফেলবো, এই কারণে এই অংশটুকু এইভাবে সাজিয়েছি। দেখো 1 মাইনাস কস 2 থেটা, তাহলে 1 মাইনাস কস টয়েস এ, আর সাইন 2a, তাহলে সাইন 2 হচ্ছে থেটা, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কস 2 থেটা, 1 মাইনাস কস 2 থেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 সাইন স্কোয়ার এ, তাহলে 2 থাকলো সাইন স্কোয়ারটাও আমাদের থাকলো এ, এ মানে কি থেটা মানে কি থেটা বাই 2, ঠিক আছে। আমাদের ডিভাইডেড বাই কি থাকছে সাইন টয়েস এ সমান হচ্ছে সাইন টয়েস এ সমান কি 2 সাইন এ কস এ, তাহলে 2টা চলে আসবে সূত্রের, সাইন এর মান কত, এ মানে থেটা, তাহলে থেটা বাই 2, থেটার মান কত এখানে থেটা বাই 2, ঠিক আছে। কস এ মানে কত বলতো থেটা বাই 2, এই হচ্ছে থেটা বাই 2 আমরা হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে। এই যে থেটা বাই 2 এর জায়গায় তুমি এ কে কল্পনা করো, থেটা বাই 2 এর জায়গায় এ কে কল্পনা করো, তাহলে সূত্রটা তোমার হচ্ছে মিলে যাবে। আর এইগুলো তোমরা আশা করি জানো, আমি তারপরে হচ্ছে আমি সরাসরি কিন্তু এই লাইনটা বসাই দিতে পারতাম, কিন্তু আমি তোমাদের ভেঙে হচ্ছে দেখাই দিলাম যে কি হচ্ছে কারণে আমরা এই সূত্রতে ফেলার জন্য এই অংশটুকু করলাম, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কস টয়েস এ 1 মাইনাস কস টয়েস এ 2 সাইন স্কয়ার এ, এর মান কত, এ মানে থেটা থেটা মানে কি থেটা মানে থেটা বাই 2, তাই যে সাইন টয়েস এ 2 সাইন এ কসে 2 সাইন এ কসে, ঠিক আছে। এ মানে কি থেটার মান কত এখানে আছে থেটা বাই 2, তাই আমরা থেটা বাই 2 হচ্ছে বসাই দিয়েছি। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো tan ইনভার্স 2 সাইন স্কোয়ার থেটা বা 2 সাইন স্কোয়ার থেটা বাই 2, মানে এখানে সাইন কয়টা আছে বলতো, সাইন 2টা আছে, তাহলে এই একটা সাইন আর নিচের একটা সাইন কাটা গেল, আর 2টা হচ্ছে কাটা গেল, তাহলে উপরে থাকলো কি আমাদের বলতো শুধু সাইন থেটা থাকে না, সাইন থেটা বাই 2, আর নিচের এই কস থেটা বাই 2টা থেকে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে সাইন স্কোয়ার মানে দুটা সাইন আছে, তাহলে এই একটা সাইন আর নিচে সাইনটা কেটে গেল, আর এই 2 কেটে গেল, একটা সাইন থাকলো উপরে, তাহলে এই উপরের সাইনটা থেকে গেল, আর এই যে কসটা থেকে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি হচ্ছে লিখতে পারি tan ইনভার্স
ট্যান হচ্ছে ইনভার্স, ট্যান ইনভার্স সাইন থেটা বাই কস থেটা আমরা সমান কি জানি বলো তো? ট্যান থেটা, ট্যান থেটা জানি না, কিন্তু এখানে থেটা মানে কি? থেটা বাই টু, তাই থেটা বাই টুটা হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো তো ট্যান আর ট্যান ইনভার্স কাটা গায়, তখন হচ্ছে কাটা যায়, তাহলে থাকলো কি? থেটা বাই টু। এটা আমরা কার মান পাইলাম? ওয়াই এর মান কিন্তু পাইলাম না। এখানে আরো একটি আমাদের কাজ আছে, থেটার মান আছে যেহেতু, তাহলে থেটার মানটা আমরা বসাই দিই, থেটার মানটা আমরা বসাই দিই, তাহলে ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, তো আমরা হচ্ছে উপরে লিখবো, নিচে আর হচ্ছে লিখতে চাচ্ছি না আমরা। দেখো তাহলে ওয়াই ইকুয়াল আমাদের কি থাকলো? থেটার মান কত? ট্যান ইনভার্স এক্স। তাহলে এই ট্যান ইনভার্স এক্স বাই হচ্ছে কত? টু। এবার এই মানকে আমাদের কি করতে হবে বলতো? এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। এই মানকে কি করব বলতো? এক্স এর সাপেক্ষে এখন অন্তরীকরণ করব। তো তুমি চাইলে বাংলায় লিখতে পারো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তুমি যদি লিখতে না চাও কোনো সমস্যা নেই, এখানে অতএব দিয়ে লিখে দিবা ডিওয়াই ডিএক্স। ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই ডিএক্স ইকুয়াল ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি আমাকে হচ্ছে বলতো? আর 1/2টা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের সাথে চলক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যায় এবং চলকের যেভাবে অন্তরীকরণ করতে হয় সেভাবে অন্তরীকরণ করতে হবে। তাহলে 1/2 এটা হচ্ছে ধ্রুবকটা আমরা আগে হচ্ছে বসাই দিলাম। এরপর দেখো ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি আমাকে বলো তো? আমাকে বলো 1/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে মানটা আমরা রেখে দিলাম। এই মানকে তুমি চাইলে 1 নম্বর সমীকরণ দিতে পারো, বা যদি সমীকরণ নাম্বার না দাও কোনো সমস্যা নেই। তো এরপরে আমাদের আরো একটি কিন্তু মান আছে, আবার দিয়ে আমরা লিখতে পারি জেড ইকুয়াল, আবার জেড ইকুয়াল কি আছে আমাদের বলতো? ট্যান ইনভার্স এক্স আছে, ট্যান ইনভার্স হচ্ছে এক্স আছে। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্সটা হচ্ছে বসাই দিলাম। এবার কি এই মানকে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কিভাবে বুঝলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? আমাদের প্রশ্ন তো চেয়েছে, আমরা তো উত্তরে বলেছি যে ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে। তাহলে তো আমি এর পূর্বে ক্লাসে বলেছিলাম যে এখানে যা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কিন্তু এখানে যেহেতু দুইটা মান দেওয়া আছে, এখানে যেহেতু দুইটা মান হচ্ছে দেওয়া আছে, আমরা ডিওয়াই ডিজেড এর মানটা নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু এখানে যে 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 হচ্ছে চলকটা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে তুমি একটু ভালো করে বুঝে আমাকে বলো তো, ওয়াই কে তুমি যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছো তখন হচ্ছে কি ডিওয়াই ডিএক্স। এবার জেড কে তুমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি হবে বলো তো? ওয়াই এর জায়গায় জেড কে বসায় দাও, তাহলে ডিওয়াই ডিএক্স না ডিজেড ডিএক্স হবে না? ঠিক আছে, তো কারণ ওয়াই এর জায়গায় জেড হচ্ছে বসে গেল। এই যে দেখো ওয়াই এর জায়গায় হচ্ছে জেড আছে, তাই আমরা হচ্ছে এই মানটা হচ্ছে এখন হচ্ছে তাহলে জেড কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডিজেড হচ্ছে কি হবে? ডিএক্স। ঠিক আছে, ইকুয়াল ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণের সূত্র কি আমাকে বলো তো? 1/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো তুমি যদি সমীকরণ নাম্বার দাও, তাহলে এইটা হবে 1 নম্বর সমীকরণ, এটা হবে 2 নম্বর সমীকরণ, দিয়ে বলবা যে 1 নম্বর সমীকরণ ভাগ হচ্ছে 2 নম্বর সমীকরণ। আর সমীকরণ নাম্বার যদি না দাও তাহলে হচ্ছে কোনো সমস্যা নাই, সমীকরণ নাম্বার না দিলে। এখানে দিয়ে আমরা শুরু করবো। আমাদের ডিওয়াই কে উপরে রাখতে হবে, আমাদের কি নির্ণয় করতে হবে? ডিওয়াই ডিজেড। ঠিক আছে, তাহলে আমরা ডিওয়াই কে উপরে রেখে দেবো, ডিওয়াই এই ডিএক্স আমাদের ভাগ করলে নিচে অনেক বড় লাইন হয়ে যাবে, তো হচ্ছে দরকার নাই, আমরা ভাগ না করে সরাসরি গুণ করে দেবো। গুণ যদি করি তাহলে নিচ থেকে উপরে গেলে কি এই গুণ করলে নিচের মানটা উপরে যায় আর উপরের মানটা নিচে আসে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? ডিএক্স ডিজেড হচ্ছে লিখতে পারি না? লিখতে পারি। এবার দেখো আমাদের ডিওয়াই ডিএক্স এর মান কি আছে? 1/2 1/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, গুণিত চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই যে গুণিত আছে গুণিত দিলাম, এবার ডিএক্স ডিজেড মানে মানটাকে উল্টাই দিয়েছি, তাহলে তাহলে 1টা নিচে চলে আসবে আর 1 প্লাস এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে। ঠিক আছে, 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত? 1। ঠিক আছে, এরপরে দেখো ডিএক্স আর ডিএক্স হচ্ছে আউট হয়ে গেল, এই ডিওয়াই ডিজেডটা আমরা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এই 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ারটা আউট হয়ে গেল, এই 1/2টা আমাদের থেকে গেল। ঠিক আছে, 1/2টা আমাদের থেকে গেল। তোমাদের এইগুলো হচ্ছে কাটার হচ্ছে প্রয়োজন নাই, আমি হচ্ছে তোমাদের বোঝার সুবিধাতে কেটে দিলাম। তো আমরা অ্যান্সারটা একটু মেলানোর চেষ্টা করবো, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মান আমরা বলেছিলাম ডিওয়াই ডিজেড সমান 1/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা হচ্ছে 35 থেকে 2 নম্বর ম্যাথটা সলভ করে দিব। 35 থেকে 2 নম্বর ম্যাথটা সলভ করে দিব। আমাদের এক কোর্সের
তুমি আমাদের যে কোনো কোর্স কিনো না কেন, এর আমাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রতিটা ম্যাথই সলভ করে দিই, ঠিক আছে? তাই তোমাদের অনুরোধ করব হচ্ছে যে আমাদের কোর্সগুলো হচ্ছে যে অন্যকে নিতে উৎসাহিত করবা, ঠিক আছে? কারণ আমরাই হচ্ছে যে প্রথম যারা একটা সাবজেক্টের যতগুলো ম্যাথ আছে আমরা প্রতিটা ম্যাথই তোমাদের সলভ করে দেবো, একটা ম্যাথও তোমাদের থাকবে না, কোনো হচ্ছে কনফিউশন থাকবে না। আর তার আগে একটা কথা বলি যে যদি যদি একটা টাইপ শেখার আগে না, যখন তুমি একটা টাইপ শিখবা তখন ওই টাইপের একটা ম্যাথ শেখার পরে বাকি যে ম্যাথগুলো থাকবে সেগুলো নিজে করার চেষ্টা করবা, নিজে করার অবশ্যই চেষ্টা করবা, ঠিক আছে? যদি হচ্ছে না পারো তখন আমার ভিডিও আছে, ভিডিওগুলো ম্যাথগুলো হচ্ছে দেখে নিবা। কারণ ম্যাথ একটা কিন্তু হেভি একটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তুমি যদি নিজে ট্রাই না করো, নিজের মেধা বুদ্ধি না খাটাও, তাহলে কোনোভাবেই কিন্তু ভালো করা সম্ভব না। এই কারণে অবশ্যই তোমাকে নিজে আগে একটা অবশ্যই তো টাইপ আগে শিখতে হবে। তো শেখানোর প্রথম যে ম্যাথটা, ওই বেসিকটা শেখানোর দায়িত্ব আমার। তারপরে যে কাজগুলো থাকবে অন্তরীকরণ তুমি যদি পারো মোটামুটি ভাবে, তাহলে নিজে আগে ট্রাই করে দেখো যে কোথায় তোমার ভুল হচ্ছে। আর ভুল হচ্ছে ধরানোর জন্য আমার প্রতিটা ম্যাথে তো তোমাদের ভিডিও থাকবে, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে এখন হচ্ছে 2 নম্বর ম্যাথটা সলভ করি। তো এবার হচ্ছে দেখো আমরা 35 থেকে 2 নম্বর ম্যাথটা উঠে নিয়েছি। ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স এর হচ্ছে অন্তরজ তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এর পূর্বের ম্যাথটাতে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আমি পূর্বের ম্যাথটা তো এখানে মাইনাস দিয়ে দিয়েছিলাম। তো এইখানে পূর্বের ম্যাথে অর্থাৎ 35-এর 1-এ এখানে হচ্ছে প্লাস হবে। হ্যাঁ, তোমরা একটু প্লাস দিয়ে একটু কারেকশন করে নিবা, আমার একটু হচ্ছে মিস্টেক হয়ে গেছে। আমি যখন এই দ্বিতীয় ম্যাথটা যখন বোর্ডে উঠাচ্ছিলাম তখন হচ্ছে যে দেখছি এখানে হচ্ছে মাইনাস। তো আমি ভাবলাম যে পূর্বের ম্যাথটা তো মাইনাসে করেছি, তো তখন হচ্ছে যে বইয়ে দেখলাম যে না এখানে প্লাস আছে, ঠিক আছে? তো ওইটা একটু মিস্টেক হয়ে গেছে, ওটা তোমরা হচ্ছে কারেকশন করে নিবা, ঠিক আছে? তো এবার হচ্ছে দেখো এই ম্যাথটা আমরা হচ্ছে খুবই সহজেই তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স এর হচ্ছে অন্তরাজ নির্ণয় করতে হবে। এটা মেজরদের 9 সালে এবং নন মেজরদের 17 সালে এসেছিল। এখন দেখো একটা কথা, আমি ভিডিও শুরুতেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের লিখে দিয়েছি। সেটা হচ্ছে কি যে যার অন্তরজ বা যাকে অন্তরীকরণ করতে বলবে তাকে আমরা সবসময় ওয়াই ধরবো। তাহলে এই অংশটুকু আমাদের অন্তরজ নির্ণয় করতে বলেছে, এর অন্তরজ নির্ণয় করতে বলেছে, তাই সেই মানকে আমরা ধরে নিয়েছি ওয়াই, আর বাকি যে মানটা আছে সেই মানকে আমরা ধরে নিয়েছি জেড, ঠিক আছে? তো এখন দিয়ে ম্যাথটা হচ্ছে শুরু করে দিব। দেখো আমরা এখন ম্যাথটা হচ্ছে যে ম্যাথের সলিউশন আমাদের এখান থেকে শুরু হয়েছে, ধরে লিখে এই মানটা ওয়াই ইকুয়াল ধরে নিয়েছি, আর বাকি যে আরেকটা মান ছিল আমরা জেড ধরে নিয়েছি। আমাদের ডিওয়াই ডিজেড হচ্ছে নির্ণয় করতে হবে। এখন আমরা ওয়াই এর মানটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এই 1 নম্বর ম্যাথের চাইতে 2 নম্বর ম্যাথ 35-এর 1-এর চাইতে 2টা কিন্তু একটু ছোট আছে, ঠিক আছে? তাহলে এখন ওয়াই ইকুয়াল আমাদের কত আছে আমাকে বলো তো। ট্যান ইনভার্স হচ্ছে রুট ওভার 1 মাইনাস এই হচ্ছে রুট ওভার 1 মাইনাস আছে এক্স স্কোয়ার, ঠিক আছে? মাইনাস আছে কত 1 ডিভাইডেড বাই কত আছে এক্স আছে। এই হচ্ছে মানে আমাদের ধরে নিতে হবে, এই মানে আমাদের ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? এক্স এর পরিবর্তে আমরা ধরি এক্স সমান হচ্ছে কত সাইন থেটা। আমরা থেটার মানটা পরবর্তীতে প্রয়োজন হবে, এখনই বের করে রেখে দেব। তাহলে থেটা ইকুয়াল হচ্ছে কত সাইন ইনভার্স হচ্ছে এক্স, ঠিক আছে? আমাদের নিচের অংশটুকু আর প্রয়োজন নাই, আমরা হচ্ছে নিচের অংশটুকু মিশাই দিলাম, ঠিক আছে? আমরা এই মানকে সরাসরি অন্তরীকরণ করতে পারবো না, আমাদের একটু সাজুগুজুর প্রয়োজন হবে। তাহলে ওয়াইটা থেকে গেল, ট্যান ইনভার্সটা থেকে গেল, এই হচ্ছে রুট ওভার এক্স এর পরিবর্তে আমরা ধরছি কি সাইন থেটা। তাহলে এ 1 মাইনাস হচ্ছে সাইন থেটা, এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে সাইন থেটার উপর স্কোয়ার পড়ে গেল। তাহলে এই -1টা আছে হচ্ছে বসায় দিলাম, ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তে সাইন থেটা হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে? এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, ট্যান ইনভার্সটা হচ্ছে বসায় দিলাম। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান কি লেখা যায় বলতো? কস থেটা মাইনাস হচ্ছে 1। কিভাবে 1? কারণ আমরা জানি কি এই সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান হচ্ছে কত 1, ঠিক আছে? তাহলে আমাদের কার মানের দরকার? কসের মান দরকার। তাহলে এই কস স্কোয়ার থেটা সমান হচ্ছে কি 1 মাইনাস
এই হচ্ছে সাইন স্কয়ার থিটা। এবার তোমার কসের মান যেহেতু শুধু দরকার, তাহলে স্কয়ারটার ওপাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে 1 মাইনাস কত, এই হচ্ছে সাইন স্কয়ার থিটা। এবার দেখো, তাহলে এই রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমরা কস থিটা লিখতে পারি, বাই হচ্ছে আমাদের থাকলো কত, সাইন থিটা। ঠিক আছে, তো কস থিটা মাইনাস 1 এইটা দিয়ে আমাদের সূত্র না থাকায় আমাদের এই মাইনাসটা হচ্ছে ঘুরায় নিতে হবে। ট্যান ইনভার্স না, আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিব, মাইনাস হচ্ছে ট্যান, ট্যান হচ্ছে ইনভার্স, ট্যান ইনভার্স, আর এখান থেকে মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে এই যে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই 1টা আমরা সামনে লিখবো, আর এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস কস থিটা, তাই এখানে হচ্ছে কস থিটা হচ্ছে লিখে দিলাম, বাই হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এই যে আমরা মাইনাস একটা কমন নিয়েছি, তাহলে এটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই আমরা সামনে লিখলাম, আর এখানে প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে এটা প্লাস, প্লাস 1, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাই মাইনাস কস থিটা আর নিচে সাইন থিটা। এখন এই মাইনাসটা কেন আমরা ঘুরিয়ে হচ্ছে লিখলাম, এটা প্রশ্ন আসতে পারে, কিন্তু এই মাইনাসটা ঘুরিয়ে লেখার হচ্ছে কারণ আছে। কারণটা হচ্ছে এটাকে আমরা সূত্র এখন ফেলবো। ঠিক আছে, তো চলো তোমাদের সূত্র ফেলাটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি। দেখো, সূত্র ফেলাটা হচ্ছে দেখাই দিচ্ছি। আমাদের কিন্তু সূত্র আছে কি জানো, যে 1 মাইনাস কস 2 থিটা বা টয়েসে 1 মাইনাস কস টয়েসে সমান 2 হচ্ছে সাইন স্কোয়ারে। ঠিক আছে, এবার সাইন টয়েসে সমান সূত্র আছে 2 সাইন এ কস এ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সূত্র আছে কি 1 মাইনাস কস টয়েসে সমান হচ্ছে 2 হচ্ছে সাইন স্কোয়ার এ হবে, যেহেতু আমরা এ দিয়ে লিখছি। ঠিক আছে, এ হবে 1 মাইনাস কস টয়েসে সমান 2 সাইন স্কোয়ারে, আর সাইন টয়েসে সমান 2 সাইন এ কস এ। তাহলে এই আকারে একটু আমরা সাজানোর চেষ্টা করি, কারণ এখানে আছে কি, এখানে আছে 1 মাইনাস কস থিটা, আমরা থিটা দিয়ে লিখি তো তাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, 1 মাইনাস কস 2 হচ্ছে থিটা, থিটা দিয়ে লিখি, থিটা, এই থিটা দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো 1 মাইনাস কস 2 থিটা, কিন্তু এখানে আছে কি 1 মাইনাস কস থিটা। তাহলে এটাকে সূত্রে ফেলার জন্য আমরা একটু কাজ এখানে একটু সাজাতে পারি না? দেখো তো আমাকে দেখে বলো তো একটু সাজাতে পারি কিনা। এ মাইনাস এই তোমার হচ্ছে ট্যান ইনভার্সটা থেকে গেল, 1 মাইনাস কস কি প্রয়োজন, 2 প্রয়োজন, তাহলে জোর করে তুমি এখানে 2 লিখে দাও। এখানে থিটা আছে, তাহলে থিটার পরিবর্তে থিটা বাই 2 হচ্ছে লিখে দাও, তাহলে 2 আউট হয়ে গিয়ে কি কস থিটাই থাকছে। তাহলে এই যে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা সূত্রটা আমরা সূত্রটা ফেলে দিলাম। এরপরে দেখো আমাদের সাইন 2 থিটা প্রয়োজন, কিন্তু এখানে আছে আমাদের কি শুধু সাইন থিটা আছে, তাহলে এই সাইন 2টা জোর করে হচ্ছে বসাই দিলাম। তাহলে জোর করে তো শুধু বসালে হবে না, শুধু তাহলে থিটা বাই 2 হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে 2 আউট হয়ে গিয়ে সাইন থিটা থেকে গেল। তো আশা করি এই অংশটুকু হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এই ট্যান ইনভার্সটা থেকে গেল 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান কি রাখতে পারি আমরা 2 সাইন স্কয়ার থিটা, 2 এই হচ্ছে সাইন স্কয়ার থিটা। থিটার মান আমাদের কত আছে বলো তো, থিটা বাই 2, তাই তোমাকে এখানে থিটার পরিবর্তে থিটা বাই 2 লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 আমরা লিখে দিলাম। এই হচ্ছে সাইন থিটার পরিবর্তে কি লিখবো বলো তো, থিটার পরিবর্তে আমাদের কি আছে থিটা বাই 2, তাই থিটা বাই 2 হচ্ছে লিখে দিলাম। তারপরে কস আছে, কস লিখে দিলাম। থিটার পরিবর্তে কি আছে বলো তো, থিটা বাই 2, তাই হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। দেখো মাইনাস ট্যান ইনভার্স থেকে গেল 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 2 সাইন স্কয়ার থিটা, থিটার মান কত আমাদের থিটা বাই 2, তাই থিটা জায়গায় থিটা বাই 2 হচ্ছে বসাই দিয়েছি 2। এবার সাইন 2 থিটা সমান কি 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা, থিটার মানে কি থিটা বাই 2, তাই থিটা বাই 2 কস থিটা, থিটার পরিবর্তে থিটা বাই 2 হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, তাহলে মাইনাস ট্যান ইনভার্স 2 হচ্ছে এই 2 আর 2 আউট হয়ে গেল, সাইন স্কয়ার মানে কয়টা সাইন আছে, 2টা সাইন আছে, নিচে একটা সাইন আছে, তাহলে সাইন থিটা আউট হয়ে গেল, তাহলে উপরে একটা সাইন থিটা থাকছে, থিটা মানে কি থিটা বাই 2 ডিভাইডেড বাই এই যে এখানে একটা কি কস থিটা থাকছে আমাদের, তাহলে এই কস থিটাটা আমাদের থেকে গেল। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা উপর থেকে লেখা শুরু করব।
আমাদের বোর্ডে একটু জায়গা কম, এই কারণে আমরা হচ্ছে যে বারে লিখতে হচ্ছে মিশে মিশে। মাইনাস হচ্ছে ট্যান ইনভার্স সাইন থেটা বাই কস থেটা, মানে কি ট্যান ইনভার্স না সরি ট্যান থেটা সাইন থেটা বাই কস থেটা, মানে কি আমরা জানি ট্যান থেটা, থেটা মানে কি থেটা বাই 2, তাই থেটা বাই 2টা বসাই দিলাম, মাইনাস বসাই দিলাম ট্যান ইনভার্স, না আর ট্যান ইনভার্স লেখার প্রয়োজন নাই, এই ট্যান ইনভার্স আর ট্যানটা কেটে যায়, থাকে কি থেটা বাই 2। ঠিক আছে, এই হচ্ছে মানটা কার মান ছিল বলো তো আমাকে, ওয়াই এর মান ছিল। ঠিক আছে, এরপরে দেখো মাইনাস থেটার মান আমাদের কত বের করে রাখা আছে, সাইন ইনভার্স এক্স, তাহলে এই সাইন ইনভার্স হচ্ছে এক্সটা তুমি বসায় দাও ডিভাইডেড বাই 2। এইবার তুমি বলতে পারো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কেন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কারণ এখানে এক্স চলক, তাই এক্স এর সাপেক্ষে তোমাকে অন্তরীকরণ করতে হবে। এখন ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো, তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে হবে কি ডিওয়াই ডিএক্স, ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই ডিএক্স। তুমি যদি মনে করো যে আমি এখানে হচ্ছে লিখবো, তাও সমস্যা নাই, যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যদি তুমি যদি লিখতে চাও লিখলেও হবে, আর যদি শুধু অতএব দিয়ে লিখো ডিওয়াই ডিএক্স তাহলে লেখা হয়ে গেল। ঠিক আছে, তবে আমরা পরীক্ষার খাতায় চেষ্টা করবো হচ্ছে লিখার, তাহলে ম্যাথের তোমার সৌন্দর্যটা বেড়ে যাবে। এরপরে মাইনাস হচ্ছে বসাই দিলাম, এই টুটা হচ্ছে কি ধ্রুবক। আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে চলক এবং ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যায়, তাহলে 1/2টা ধ্রুবক গুণ আকারে আছে সাইন ইনভার্স এক্স এর সাথে, অর্থাৎ চলকের সাথে, তাহলে ধ্রুবকটা গুণ আকারে আছে, তাহলে ধ্রুবকটা আগে হচ্ছে বসায় দিলাম। আর সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণের যে সূত্র, সেই সূত্রটা কি আমাকে বলো তো। সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/√1 মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার। ঠিক আছে, তুমি চাইলে এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা আরো একটি মান আছে, সেই মানকে কি করবো, অন্তরীকরণ করব। আবার জেড ইকুয়াল আমাদের কত আছে আমাকে বলো তো, ট্যান ইনভার্স এক্স না, সম্ভবত ট্যান ইনভার্স এক্স, হ্যাঁ ট্যান ইনভার্স এক্স। তাহলে এই মানকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এই মানকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে বলো তো, ডিজেড ডিএক্স। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ সূত্র কি আমাকে বলো তো, 1/1 প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার। ঠিক আছে, তুমি যদি চাও, যদি সমীকরণ নাম্বার দাও তাহলে এটাতে এক দিবা, এটা হচ্ছে 2 দিবা, দিয়ে বলবা এক নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। আর সমীকরণ নাম্বার না দিলেও সমস্যা নাই। দেখো আমরা হচ্ছে বলেছিলাম উত্তরে যে ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে, তাহলে ডিওয়াইটাকে আমরা উপরে রাখবো। তাহলে এখন দিয়ে তুমি শুরু করতে পারো। এখন আমরা কি হচ্ছে করবো, দেখো এখন আমরা কি করব, দেখো ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে ডিওয়াই ডিএক্স দ্বারা এই মানকে ভাগ করব। তো ভাগ না করে আমরা সরাসরি গুণ করে দিব। ঠিক আছে, গুণ করলে কি হয়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, তাহলে ডিএক্স হচ্ছে ডিজেড থাকলো। ঠিক আছে, ইকুয়াল দিলাম, তাহলে -1/2 মাইনাস হচ্ছে 1/2 থাকলো কত 1/√1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। আমরা কি হচ্ছে করছি, গুণ হচ্ছে করছি, তাহলে গুণ করলে কি হবে, উপরের মানটা নিচে আসবে, নিচের মানটা উপরে আসবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারটা উপরে যাবে, আর ওয়ানটা হচ্ছে নিচে আসবে। ঠিক আছে, কারণ যে আমরা এটাকে উল্টিয়ে লিখেছি, তাহলে এটা উল্টিয়ে যাবে। তাহলে দেখো 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে বসায় দিলাম, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1। ঠিক আছে, এরপরে একটু যদি দেখি আমরা একটু, হ্যাঁ তো হচ্ছে দেখো এবার আমাদের হচ্ছে এই ডিএক্স আর ডিএক্সটা কেটে যাবে, থাকে কি আমাদের ডিওয়াই হচ্ছে ডিজেড, আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ডিওয়াই ডিজেডটা নিয়ে আসতে হবে, আমরা হচ্ছে নিয়ে আসতে পেরে গেছি। এবার 1 এর সাথে এগুলো সব গুণ আকার আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারটা বসে গেল, 1 প্লাস এক্স স্কোয়ারটা উপরে হচ্ছে বসে গেল, ডিভাইডেড বাই 2টা গুণ আছে, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সারটা আমরা একটু মিলাবো আর কি, -1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2√1 মাইনাস এক্স স্কোয়ার, এই অ্যান্সারটা আমাদের হচ্ছে মিলে গেছে। তো এরপরে আমরা হচ্ছে চলো 36 নাম্বার ম্যাথটা হচ্ছে বোঝায় দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ম্যাথগুলো তোমরা হচ্ছে বুঝতে পারছো। যদি কোনো তোমাদের কনফিউশন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে হচ্ছে প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আরো সহজভাবে চেষ্টা করব বুঝায় দেওয়ার, আমি সর্বোচ্চ চেষ্টা করছি সহজভাবে বুঝায় দেওয়ার, তারপরে আরো চেষ্টা করব আর কি। ঠিক আছে, তো চলো এবার আমরা 36 নাম্বারটা শুরু করি।
তো এবার হচ্ছে দেখো আমরা 36 নাম্বার ম্যাথটা বোর্ডে হচ্ছে উঠায় নিয়েছি। এই ম্যাথটা মেজরদের 3, 12 এবং 18 সালে এসেছিল এবং নন মেজরদের 2 এবং 6 সালে এসেছিল। সো নন মেজররা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো এখন আমরা হচ্ছে ম্যাথটা বোঝানোর চেষ্টা করি। সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে ট্যান ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর অন্তরজ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে কার অন্তরজ নির্ণয় করতে হবে? ভিডিওর শুরুতে আমি খুব ভালোভাবে বলে দিয়েছি, যাকে অন্তরীকরণ বা যার অন্তরজ নির্ণয় করতে বলবে তাকেই আমরা ওয়াই ধরবো, তাকে ওয়াই ধরবো, ঠিক আছে। এই বিষয়টাই কিন্তু এই বিষয়টাই মেন, আর কিছুই নাই, এই টাইপ আর কিছুই নাই। তুমি পূর্বের টাইপ 4টা টাইপ যদি ভালো করে করে নিতে পারো, অন্তরীকরণটা যদি শিখে যেতে পারো, তাহলে এই 5 নাম্বার টাইপ কিছুই না, ঠিক আছে। যা শুধু এখানে হচ্ছে তোমাকে এই ওয়াইটা ধরাটা আমি হচ্ছে শিখাই দিব, আর বাকি যে কাজটুকু সাধারণ নিয়মে তোমাকে করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে দেখো আমরা কি হচ্ছে করেছি, এই মানকে ওয়াই ধরে নিয়েছি, এই কারণে ধরি ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স যে মান আছে হচ্ছে বসাই দিয়েছি, এবং বাকি যে মানটা সেই মানকে আমরা জেড ধরে নিয়েছি, জেড ইকুয়াল এত হচ্ছে বসাই দিয়েছি। তাহলে আমাদের ডিওয়াই ডিজেডটা হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কোন মানটা নিয়ে কাজ করব? ওয়াই এর যে মানটা আছে সেই মানটা নিয়ে প্রথমে আমরা কাজ করব। তো চলো আমরা এখন কাজটা শুরু করে দিই, ঠিক আছে। দেখো এখানে ওয়াই ইকুয়াল আমাদের কি আছে বলো তো? ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস হচ্ছে কত এক্স স্কোয়ার। আমরা হচ্ছে ধরে নিব এখানে এই অংশটুকুকে সরাসরি তুমি অন্তরীকরণ করে মান বের করা যাবে না, এই কারণে আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। টাইপ 4-এ কিভাবে ধরে ম্যাথ করতে হয় তোমাদের খুব ভালোভাবে বেসিক থেকে শেখানো আছে। তাই তোমাদের হচ্ছে আমি অনুরোধ করব টাইপ 4টা হচ্ছে ভালো করে হচ্ছে দেখার জন্য, ঠিক আছে। তো আমরা এটা এখানে ধরে নিব যে ধরি ট্যান থেটা, ধরি এক্স সমান হচ্ছে ট্যান থেটা, এক্স সমান হচ্ছে কি ট্যান থেটা। আমরা থেটার মানটা এখনই বের করে রেখে দিই, পরবর্তীতে কাজে লাগবে। থেটা ইকুয়াল তাহলে কি ট্যান ইনভার্স হচ্ছে কত এক্স, ঠিক আছে। ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম। এই ট্যান ইনভার্স হচ্ছে বসায় দিলাম 2x এর পরিবর্তে আমরা কি হচ্ছে বসাবো বলেছি? ট্যান থেটা। তাই হচ্ছে ট্যান থেটা বসায় দিলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে কি ট্যান থেটা, তাই এই যে ট্যান থেটা হচ্ছে বসায় দিলাম। এক্স এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। এরপরে দেখো এটা একটা আমাদের সূত্রতে পড়ে গেছে, 2 ট্যান থেটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা। টাইপ 4 এর ভিডিওর শুরুতে আমরা এই সূত্রগুলো হচ্ছে দেখাইছিলাম যে 2 হচ্ছে ট্যান থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান হচ্ছে ট্যান হচ্ছে 2 থেটা, ট্যান হচ্ছে 2 থেটা। তাহলে দেখো তো 2 ট্যান থেটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা, এই সূত্র আমরা শিখেছি, এই সূত্রে এর পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্স, তাহলে 2 হচ্ছে ট্যান থেটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটার পরিবর্তে আমরা লিখতে পারি কি ট্যান হচ্ছে 2 থেটা। এই ট্যান ইনভার্স আর ট্যানটা আউট হয়ে যায়, থাকে কি 2 থেটা। এই 2টা থেকে গেল ধ্রুবক, থেটার মানটা আমাদের বের করে রাখা আছে। থেটার মানটা কত বলো তো? ট্যান ইনভার্স এক্স, তাই থেটার মানটা ট্যান ইনভার্স এক্সটা হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। এবার এটা কার মান? আমাদের ওয়াই এর মান। এবার এই মানকে আমরা কি করব বলতো? অন্তরীকরণ করব। এখন আমরা উপরের অংশটুকু হচ্ছে মিশাই দিলাম। দেখো এবার তাহলে তুমি চাইলে এখানে লিখতে পারো সাজিয়ে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো আমরা হচ্ছে ওই লাইন হচ্ছে না লিখে আমরা অতএব হচ্ছে লিখে দেব। তাহলে ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল 2টা হচ্ছে ধ্রুবক আর ট্যান ইনভার্স এক্সটা হচ্ছে কি চলক। আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে চলক এবং ধ্রুবক তোমার যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যায়। তাহলে 2টা আমরা হচ্ছে বসায় দিলাম। ট্যান ইনভার্স এক্স এর সূত্রটা কি আমাকে বলো তো? 1/1 প্লাস হচ্ছে কি এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে তুমি এটাকে এই 2 কে উপরে হচ্ছে পাঠিয়ে দাও, তাহলে 2 হচ্ছে কত 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাকে তুমি চাইলে সমীকরণ নাম্বার দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান পেয়ে গেলাম কি 2/1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের আরো একটি কিন্তু মান আছে, আমাদের কি আরো একটি মান আছে না? আমাদের জেড ইকুয়াল আর একটি মান আছে কি? জেড ইকুয়াল সাইন ইনভার্স 2x
2x বাই হচ্ছে 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তো এই এই হচ্ছে মানকেও সরাসরি অন্তরীকরণ করা যাবে না, ঠিক আছে? তাই আমাদের ধরে নিতে হবে, আমরা ধরে নিব, ধরি এক্স ইকুয়াল হচ্ছে ট্যান থেটা। থেটার মানটা আমরা বের করে যদি রেখে দিই তাহলে ট্যান ইনভার্স হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এই সাইন ইনভার্স হচ্ছে বসা দিলাম, টুটা ধ্রুবক বসে গেল, এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি ট্যান থেটা ডিভাইডেড বাই কত বলো তো, এই যে ওয়ানটা হচ্ছে বসা দিলাম, প্লাসটা হচ্ছে বসায় দিলাম, এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে কি ট্যান থেটা, তাই হচ্ছে ট্যান থেটা বসায় দিলাম, এক্স এর উপর স্কোয়ার আছে তাই ট্যানের উপরে কি হয়ে গেল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখো সাইন ইনভার্স হচ্ছে এক্স, তাহলে টু হচ্ছে ট্যান থেটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, 2 হচ্ছে ট্যান থেটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি আমাকে বলো তো, সাইন হচ্ছে 2 থেটা। এই টাইপ ফোরে আমরা যখন ম্যাথ টাইপ ফোরের অর্থাৎ টাইপ 4টা যখন শুরু করি তখন কিন্তু এই সূত্রগুলো তোমাদের লিখে দেওয়া হয়েছিল প্রথমেই, ঠিক আছে? এগুলো সূত্র তোমাকে মাথায় রাখতেই হবে। এখন এগুলো সূত্র তোমাকে এখন কিভাবে আমি বুঝবো, দেখো এখানে সাইন ইনভার্স আছে, তাহলে টাইপ 4 এবং টাইপ 5 এর এই ম্যাথগুলোতে তুমি বারবার দেখতে পাচ্ছ যে সাইন ইনভার্স বা ট্যান ইনভার্স বা কস ইনভার্স যাই থাকছে না কেন সেগুলো কেটে যাচ্ছে। তাহলে তোমাকে ওই এইগুলো তিনটা কিন্তু আছে, এরকম তিনটা কিন্তু সূত্র আছে, তাহলে তোমাকে কোনটা নিয়ে আসতে হবে, এই সাইন 2 থেটা দিয়ে যেটা ওটার সাথে মিলে যাবে বা ওটাই আমাদের আসবে। তাহলে দেখো 2 হচ্ছে ট্যান থেটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থেটা সমান হচ্ছে সাইন 2 হচ্ছে থেটা। এই উপরের যে আমরা অংশটা করেছিলাম এখানে কি ট্যান কেটে গিয়েছিল, তাহলে সাইন কস ট্যান এই তিনটা যে মান আছে, এই তিনটা যে সূত্র আছে, তিনটা সূত্রকে তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে যে মানটা থাকবে সেই হচ্ছে সেটা দিয়ে যে মানটা আছে সেই মানটা এখানে হচ্ছে বসে যাবে, ঠিক আছে? এটা কিন্তু তুমি হচ্ছে যে একটা টেকনিক ইউজ করতে পারো, ঠিক আছে? অত আর প্রতিটাতে তো ট্যান থেটা আছেই, তাহলে ট্যান থেটা তোমাকে ধরতে হচ্ছে, আর এখানে যে মানটা আছে সেই হচ্ছে মানটা তুমি হচ্ছে বসায় দিবা, ঠিক আছে? ট্যান টু থেটা, যদি ট্যান থাকে এখানে তাহলে ট্যান 2 হচ্ছে 2 থেটা, আর যদি সাইন থাকে তাহলে সাইন 2 থেটা, যদি কস থাকে এখানে তাহলে কস 2 হচ্ছে থেটা। এটা হচ্ছে কি তোমাকে এভাবে হচ্ছে মনে রাখতে হবে। অঙ্ককে তোমাকে টেকনিকের সাহায্যে কিন্তু আয়ত্তে আনতে হবে। প্রতিটা অঙ্ক তুমি যদি মাথায় নিতে চাও জীবনেও কারো পক্ষেই সম্ভব না, সম্ভব যারা হয়তো এক্সট্রা বেশি খুবই ট্যালেন্টেড তাদের বিষয়টা আলাদা, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো এরকম টেকনিক ইউজ করার। তুমি একটু বুদ্ধি খাটিয়ে মন দিয়ে যদি গণিত করো, আমি আশা করি কেউই গণিতে খারাপ করার কথা না, কারণ এই হচ্ছে ম্যাথগুলো তুমি 4-5টা প্র্যাকটিস করলেই তুমি হচ্ছে ধরে নিতে পারবা যে আমাদের কেন হচ্ছে যে কোনটা আমাদের ইউজ করতে হবে। কারণ প্রতি ক্ষেত্রে কি এই সাইন ইনভার্স আর সাইন কেটে যাচ্ছে, ট্যান ইনভার্স ট্যানটা কেটে যাচ্ছে, কস আর কস ইনভার্সটা কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের অবশ্যই খেয়ালটা রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই অংশটুকু আমাদের প্রয়োজন নয় আর। তাহলে সাইন ইনভার্স আর সাইন আছে, তাহলে সাইন আর সাইন ইনভার্সটা কেটে গেল, এটা আমাদের কার মান, জেড এর মান। তাহলে এই যে থাকলো কি 2 হচ্ছে থেটা থাকলো ইকুয়াল 2 থেটার পরিবর্তে আমরা কি হচ্ছে বসাতে পারি বলতো, ট্যান ইনভার্স হচ্ছে এক্স, এই ট্যান ইনভার্স এক্সটা বসাই দিলাম। এইবার আমরা জেড এর যে মানটা আছে জেড এর মানকে কি হচ্ছে করব, অন্তরীকরণ করব, ঠিক আছে? অন্তরীকরণ করব, তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে যদি হয় ডিওয়াই ডিএক্স, এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন ওয়াই কে তখন হবে ডিওয়াই ডিএক্স। এবার তুমি যদি জেড কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে আমাকে বলো তো, ডিজেড ডিএক্স হবে না, ইকুয়াল, অতএব দিয়ে দিবা, তাহলে আর তোমাকে লিখতে হবে না যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে টুটা ধ্রুবক থেকে গেল, এখানে আমাদের 1 ছিল, হ্যাঁ তো হচ্ছে দেখো টুটা ধ্রুবক থেকে গেল, ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি বলতো, 1/1 প্লাস হচ্ছে 1/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তুমি 2 কে একটু ওপরে লিখে দাও, 2/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তুমি যদি সমীকরণ নাম্বার দাও তাহলে হবে এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার হচ্ছে লিখবা 1/2, কারণ আমাদের কি ডিওয়াই ডিজেড হচ্ছে নির্ণয় করতে হবে, তাহলে এই মানকে আমরা উপরে রাখবো। এই ডিওয়াই হচ্ছে ডিএক্সটা থেকে গেল গুণিত, আমরা ভাগ না করে গুণ হচ্ছে করে দেবো, তাহলে কি হবে, উপরের মানটা নিচে যাবে, নিচের মানটা উপরে আসবে, তাহলে ডিএক্স এই ডিজেডটা আমাদের থেকে গেল, ঠিক আছে? এবার দেখো আমাদের ডিওয়াই ডিএক্স এর যে মানটা আছে 2/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার গুণিত হচ্ছে দিলাম ডিএক্স ডিজেড, এই মানকে উল্টায় দিয়েছি, তাহলে 2টা নিচে আসবে,
আর 1 প্লাস এক্স স্কোয়ারটা উপরে যাবে। তাহলে এই যে 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, ঠিক আছে। তাহলে এই যে ডিএক্স আর ডিএক্সটা আউট হয়ে গেল। হ্যাঁ, তোমাদের কাটার প্রয়োজন নাই, আমি বোঝার সুবিধার্থে তোমাদের কেটে দিলাম। অতএব ডিওয়াই ডিজেড, তাহলে এই টু আউট, 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার আউট, তাহলে থাকলো কি 1 থাকলো। ঠিক আছে, আমরা অ্যান্সারটা একটু মেলানোর চেষ্টা করি। 1, ঠিক আছে, আমাদের অ্যান্সারটা মিলে গেছে। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তোমরা সিরিয়াল আকারে, আমি তোমাদের সব সময় খুবই জোরালো নির্দেশ করছি, তোমরা ভিডিওগুলো অবশ্যই সিরিয়াল আকারে দেখবা। আমাদের ইউটিউবে সুন্দর আকারে প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, তোমরা একদম সিরিয়ালি আকারে দেখবা, তাহলে আশা করি তোমাদের ম্যাথ বুঝতে কোনো সমস্যা হবে না। আমি অন্তরীকরণটা একদম জিরো লেভেল থেকে শিখিয়েছি, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তো পরবর্তীতে নতুন একটি অধ্যায়ে দেখা হবে ইনশাল্লাহ। না, আমাদের আরো একটি টাইপ আছে, টাইপ 6। ঠিক আছে, টাইপ 6টা আমরা ব্যতিক্রম যে ম্যাথগুলো আছে সেইগুলো ম্যাথ নিয়ে আলোচনা করেছি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।